এই যে গুরুত্বপূর্ণ বহুল আলোচিত একটা মাস পবিত্র মাহে রবিউল আউয়াল, আজকে রবিউল আউয়াল মাসে আজকে 23 তারিখ অলরেডি শুরু হয়ে গেছে। কত রবিউল আউয়াল মাস আমার জীবন থেকে চলে গেছে। যদি আমার বয়স 60 বছর হয়, 60টা রবিউল আউয়াল মাস চলে গেছে, তাই না? 65 বছর হলে 65টা রবিউল আউয়াল মাস চলে গেছে। যার কোরবানির কারণে, যার মেহনতের বদৌলতে আমরা দিন পেয়েছি, ইমান পেয়েছি, ইসলাম পেয়েছি, সেই রাসূলের জীবনে আমরা জানি না, রাসূলকে আমরা বেমালুম আমরা ভুলে গিয়েছি। ইহুদি খ্রিস্টানদের ইতিহাস আমরা জানি, ভিক্টর হুগো, হোমার, দান্তে, টলস্টয়, কথা বোঝা আসেনি। ইহুদি খ্রিস্টানদের জীবনী আমাদের ছেলেমেয়েরা খুব, শেক্সপিয়ারের জীবনী খুব জানে, কিন্তু জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, যার ইতিহাস, সেটা আমি কি পাবো না, সুপারিশ পাবো না, জান্নাতের ফায়সালা হবে না। সেই রাসূলের পিতার নাম আমরা জানি না, মায়ের নাম আমরা জানি না, মক্কায় কয় বছর ছিল, মদিনাতে কয় বছর ছিল, তার উপর যে কোরআন নাজিল হয়েছে সেই কোরআন শরীফ সহিশুদ্ধভাবে শেখা, এই মোট কথা এই বিষয়গুলো আমাদের জানা নাই। এই জন্য আজকের আলোচনার দ্বারা তো কোনো পরিবর্তন হবে না, কিন্তু একটু আমাদের দিলের মধ্যে যাতে একটা তরফ পয়দা হয়, একটা আগ্রহ, একটা জজবা, স্পিরিট, এনার্জি যাতে চলে আসে, না আমাকে পরিবর্তন হতে হবে। নো ইস্ট নো ওয়েস্ট, ইসলাম ইজ দ্য বেস্ট। আমাকে ইসলাম জানতে হবে, রাসূলের সিরা জানতে হবে, জীবনী জানতে হবে, এবং সেই অনুযায়ী আমার জীবনকে পরিচালিত করতে হবে। এই অনুভূতি আমার মধ্যে নিয়ে আসতে হবে। দেখেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলাইকুম বিমুজালাসাতিল উলামা ওয়া ইসতিমা'i কালামিল হুকামা, ফাইন্নাল্লাহা তাআলা ইউহয়িল কুলুবাল মাইয়িত বিল হিকমাহ কামা ইউহয়িল আরদাল মাইতা বিমাইল মাতার, আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মা'i ফিল জান্নাহ, আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। উলামা মাশায়েখ পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই সিরাতুন নবী শীর্ষক আলোচনা সভার সম্মানিত সভাপতি, অত্র মসজিদের পেশ ইমাম ও খতিব মুফতি কামরুল ইসলাম আজাদি সাহেব, এবং আমাদের অত্র এলাকার পরিচিত ফেমাস পারসন যিনি সহসভাপতির দায়িত্ব পালন করতেছেন, এলাকার যত খতম, মিলাদ মাহফিল, তাবিজ, ঝাড়ফুঁক, হাতে আজম, কোরআন খানি সহ সব কিছু যার নেতৃত্বে পরিচালিত হয়, আলহাজ মাওলানা আব্দুল কুদ্দুস নন্দনী সাহেব দামাত বারাকাতুহুম। আর যিনি প্রধান অতিথি হিসেবে এখানে উপস্থিত আছেন, বগুড়া জেলার সূর্য সন্তান, কৃতি সন্তান অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল সাহেব, উপদেষ্টা ওলামা মাশায়েখ পরিষদ বগুড়া শহর শাখা ও সাবেক ভাইস চেয়ারম্যান বগুড়া সদর উপজেলা বগুড়া, এবং আরেকজন যিনি আমার পাশে উপবিষ্ট আছেন, ওনার পরিচয় এটা বোকামি ছাড়া কিছুই না। সূর্যর পরিচয় দিতে হয় না, সূর্যই বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও সময় উপযোগী আলোড়ন সৃষ্টিকারী বক্তা আলহাজ মাওলানা আব্দুস সালাম যুক্তিবাদী সাহেব দামাত বারাকাতুহুম, এবং আরও অসংখ্য আলোচকবৃন্দ এখানে উপস্থিত আছেন, বিশেষ করে আলহাজ মাওলানা মোহাম্মদ সাইফুল ইসলাম সাহেব, উনি আছেন এখানে, সাইফুল ইসলাম সাহেব চলে গেছেন, হুজুর সাইফুল ইসলাম সাহেব, মাওলানা জাকারিয়া আল মুনসাফি, তো যাই হোক অসংখ্য ওলামায়ে কেরামের পদধূলি পড়ছে। এমনি তো মক্কি মসজিদ এর ইতিহাস, এর তারিখ, হিস্টোরি যারা পুরাতন মানুষ জানেন, এই মসজিদের ইতিহাস, ওলামায়ে কেরামের কোরবানির ইতিহাস। এখানে সিনেমা হল হওয়ার কথা ছিল, ওলামায়ে কেরামের কোরবানি, ডেডিকেশন, স্যাক্রিফাইস, চোখের পানির বদৌলতে আল্লাহ তাআলা সেখানে একটা জান্নাতের বাগানের ব্যবস্থা করে দিয়েছে। এটা আমাদের জন্য অবশ্যই সৌভাগ্য। আর আজকের এই মাহফিলে এত বেশি ওলামায়ে কেরামের পদধূলি পড়ছে, আর যেই এলাকার মধ্যে, যে মাটির মধ্যে যত বেশি ওলামায়ে কেরামের পদধূলি পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন সেই মাটির উপরে তার খাস রহমত এবং বরকত নাযিল করবেন ইনশাআল্লাহ। তো একটু বাইরে হালকা বৃষ্টি হলে একটু গরম গরম ভাব আছে, তো আমরা একটু কষ্ট করে, এই যে আমরা যে এশার পরে বসলাম, এশার নামাজ পড়া, আবার এশার নামাজ পড়ে আবার সময় দেওয়া, এটা আমার কাছে অষ্টম আশ্চর্য মনে হয়। সপ্তম আশ্চর্য তো এটা নির্ধারিত হয়ে গেছে,
এটা হচ্ছে অষ্টম আশ্চর্য যে এশার নামাজও মানুষ পড়ছে, আবার তারপরে একটা দিনই মাহফিলে বসছে। কারণ মানুষ এখন এত ব্যস্ত, দিনই মাহফিলের সময় দোয়া, এশার নামাজ পড়ে আবার কিছু সময় মসজিদে দোয়া, এটা খুবই সো ডিফিকাল্ট। নামাজ পড়ারই তাদের সময় হয় না। মানুষ এখন এত ব্যস্ত, নামাজ পড়ারই কি হয় না, সময় হচ্ছে না। সেখানে আল্লাহ পাকের মেহেরবানি যে আপনারা সিরাতুন নবী শীর্ষক এই মাহফিলে যে বসছেন, হয়তো আল্লাহ রব্বুল আলমিনের কাছে এই বসাটা এত বেশি কবুল আর মঞ্জুর হয়ে যাবে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলমিন এই উসিলায় আমার আপনার মাগফিরাতের ফয়সালা করে দেবেন। আল্লাহ রব্বুল আলমিন কাল কিয়ামতের ময়দানে বান্দাকে মাফ করার জন্য শুধু বাহানা খুঁজতে থাকবেন, উসিলা খুঁজতে থাকবেন, যে এনি কস্ট এনি হাউ, যে কোনো মূল্যে আমার এই বান্দাকে ক্ষমা করা যায় কিনা। ডাইরেক্ট না, ইনডাইরেক্ট কানেকশন যদি পাওয়া যায়, হক্কানি ওলামা ইকরামকে মহব্বত করছে, তাদের মাহফিলে বসছে, মজলিসে বসছে, সে অনুযায়ী নিজের জীবনকে গঠন করার জন্য, নিজের জীবনকে পরিচালিত করার জন্য সে চেষ্টা করছে। মানুষ হিসেবে হয়তো 100% সে পারেনি, 16 আনা পারেনি সে, কিন্তু সে চেষ্টা করছে, তার চেষ্টার কমতি ছিল না। এই মহব্বত, ভালোবাসা, যাতায়াত, খেদমত, এটা যদি আল্লাহ রব্বুল আলমিন কবুলা মঞ্জুর করে নেন, এটা আমার আপনার জন্য নাজাতের জরিয়া এবং ওসিলা হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আসলে সিরাতুন নবী মাহফিল এটা একদিনের আলোচনার বিষয় নয়। এটা হচ্ছে প্রাত্যহিক জীবনে, এটা মানে অর্থাৎ অপশনাল কোনো বিষয় না, ঐচ্ছিক কোনো বিষয় না, যে আমরা অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, কর্মসংস্থান, যেগুলো মানুষের হিউম্যান রাইটস, মৌলিক অধিকার, যে আমরা যে খানা খাই, এটা কি ঐচ্ছিক নাকি অব্লিগেটরি, কম্পালসারি, বাধ্যতামূলক না? আমাকে বেঁচে থাকার জন্য খেতেই হবে। ঠিক অনুরূপভাবে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের জীবন আদর্শ, জীবন চরিত, জীবন ইতিহাস আমার ঈমান রক্ষার জন্য, আমার দুনিয়ার জীবনকে সঠিকভাবে পরিচালিত করার জন্য, এটা হচ্ছে নেসেসারি একটা বিষয়, একটা হচ্ছে যে অব্লিগেটরি বা কম্পালসারি একটা বিষয়। এটা আমার অস্তিত্ব রক্ষার জন্য, আমার ঈমান রক্ষার জন্য এটাকে অবশ্যই চর্চা করতে হবে, পড়তে হবে এবং নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। দেখেন, সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, ওনারা আমাদের রোল মডেল ছিলেন, আইডল ছিলেন। আল্লাহ তাআলা বলছেন, আমিনু কামা আমানান নাস, তোমার ঈমান আনো যেমনিভাবে লোকেরা ঈমান আনছে। লোকেরা মানে সাহাবায়ে কেরাম, ওনারা যেভাবে ঈমান আনছে, যেভাবে সিরাতে মুস্তাকিমের উপর চলেছে, তোমরা সেভাবে চলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আসহাবি কান নুজুম ফাবি আইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আমার 100 লক্ষ সাহাবায়ে কেরাম, আরও বেশি সাহাবায়ে কেরাম, এই সবাইকে অনুসরণ করার দরকার নাই। একজনকে তোমরা যদি অনুসরণ করো, আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে মঞ্জিলে মকসুদে পৌঁছায় দেবেন। কারণ সাহাবায়ে কেরাম হচ্ছে যে আকাশের উজ্জ্বল নক্ষত্রের মতো। সেই সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, ওনারা ওনাদের ছেলে মেয়েদেরকে যে বেসিক ইসলামিক নলেজ, ফান্ডামেন্টাল যে ইসলামিক নলেজ, প্রাইমারি ইসলামিক নলেজে শিখাইতেন, সেখানে প্রথমে কোরআন শিখাইতেন, এরপর রাসূলের সিরাত তাদেরকে শিখাইতেন। আমরা তো আমাদের ছেলে মেয়েদেরকে এত বেশি ডিজিটাল, এত বেশি স্মার্ট, এত বেশি মডার্ন বানাচ্ছি, এত বেশি ইংরেজি পড়াচ্ছি, এত বেশি জানাচ্ছি, জানতে জানতে সব জানোয়ার হয়ে যাচ্ছে, মানুষের কাতারে কেউ থাকতেছে না। এখন আমরা এমন অবস্থা হয়েছে, আমাদের ছেলে মেয়েরা রোনাল্ডোকে জানে, মেসিকে জানে, নেইমারকে জানে। তারা টি শার্ট পরে, দেখবেন টি শার্ট পরে 10 নম্বর জার্সি টি শার্ট পরে। কেন? সে মেসিকে ভালোবাসে। আরেকজন 7 নম্বর জার্সি পরে, কারণ সে রোনাল্ডোকে ভালোবাসে। কথা বুঝে আসে? অনেক সময় দেখবে অনেক টি শার্টের মধ্যে ছবি থাকে, তার প্রিয় ব্যক্তি সেখানে নিচে লেখা থাকে মানে চে গুয়েভারা। আপনি হয়তো অনেকে নাম শুনছেন যারা পুরাতন, যারা ইতিহাস পড়েন। চে গুয়েভারা মানে বলিভিয়ার সমাজতান্ত্রিক আন্দোলনের সে বিপ্লবী নেতা ছিল চে গুয়েভারা। যে যাকে ভালোবাসে, অথচ আমরা মুসলমানের সন্তান। আমরা কি হাদিসটা শুনিনি? আলমার উমা আমান আহাব্বা, যার সঙ্গে যার মহব্বত হবে তার সঙ্গে তার কিয়ামত হবে। আমার মহব্বত যদি আল্লাহ না করেন ইহুদি খ্রিস্টানের সঙ্গে হয়, আমার হাসন নাসর তাদের সঙ্গে হবে, নাউজুবিল্লাহ বলে। আমার মহব্বত, ভালোবাসা যদি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে হয়, সাহাবায়ে কেরামের সঙ্গে হয়, বুজুর্গানে দিনের সঙ্গে হয়, আমার হাসন নাসরও তাদের সঙ্গে হয়। এই জন্য দিন শেষে আমরা একটু সেলফ কোশ্চেন, একটু আত্মজিজ্ঞাসায় যাই।
কবি বলতেছেন, रिफ़ातों की जुस्तजू में ठोकरे तू खा चुके, रिफ़ातों की जुस्तजू में ठोकरे तू खा चुके, आस्ताने यारे पर अब सर झुका कर देखिए। কবি বলতেছে, তুমি তো ওয়েস্টার্ন কালচার অনেক ফলো করলা, তোমার হেয়ার স্টাইল, তোমার লাইফ স্টাইল, তোমার ড্রেস আপ, তোমার কথা বলার স্টাইল, সব কিছুতে তুমি ওয়েস্টার্নকে ফলো করলা, ইহুদি খ্রিস্টানকে ফলো করলা, কিন্তু যে উদ্দেশ্যে তুমি ফলো করলা সে উদ্দেশ্যে তুমি সাকসেসফুল হতে পারোনি। তোমার জীবনে শান্তি আসেনি, পরিবারে শান্তি আসেনি, রাষ্ট্রের মধ্যে শান্তি আসেনি। একটু মেহেরবানি করে তুমি রাসূলের সুন্নাহকে ফলো করো, আল্লাহ রব্বুল আলামিন তোমার দুনিয়ার জীবনকে জান্নাতের জিন্দেগিতে রূপান্তর করে দেবেন ইনশাআল্লাহ, শান্তিতে রূপান্তরিত করে দেবেন ইনশাআল্লাহ। এই জন্য খুব মুখতসর কথা, লম্বা আলোচনা শুনলাম, এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে বের করে দিলাম। আমি এশার নামাজটা পড়লাম, ফজর নামাজই পড়লাম না। আজকে হয়তো এখানে একটু তবারকের ব্যবস্থা আছে, আলুঘাটি বা খিচড়ির ব্যবস্থা আছে, এই জন্য আলহামদুলিল্লাহ কিছু লোকজন দেখা যাচ্ছে। কথা বুঝতে আসেন, আমরা যদি জামাতের সাথে ফজর নামাজ পড়তে পারি, সাহাবায়ে কেরাম বলতেন আমাদের যুগে কে মুনাফিক আর কে মুনাফিক না এটা আমরা নির্ণয় করতাম ফজরের নামাজ আর এশার নামাজের দ্বারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আসফালুস সলাতি আলাল মুনাফিকিন সলাতুল ইশা ওয়া সলাতুল ফজর। মুনাফিকের জন্য সবচেয়ে কঠিন এবং ভারী নামাজ এশার নামাজ আর ফজরের নামাজ। এশার নামাজে হয়তো কিছু পাওয়া যায়, কিন্তু ফজর নামাজের কী অবস্থা, কোন অবস্থা না। এই জন্য ভাই, আমরা এই আলোচনা শোনার অর্থ কি, এর দ্বারা আমাদের দিলের মধ্যে একটা জজবা পয়দা হবে, একটা তরফ পয়দা হবে, একটা আগ্রহ পয়দা হবে যে না, এভাবে আমাকে চলা যাবে না, আমি যেভাবে চলতেছি আমাকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর উপরে যদি আমি চলি, আল্লাহ রাব্বুল আলামিন আমার দুনিয়ার জীবনকে সুখময় করে দিবেন। কাল কিয়ামতের ময়দানে রাসূলকে মহব্বত করার কারণে, কোরআনকে মহব্বত করার কারণে, উলামায়ে কেরামকে মহব্বত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কোটি কোটি মানুষের সামনে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের ফয়সালা করে দিবেন। দেখেন, অমুসলিম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে, অতীতে করেছে, এখনও করতেছে, সামনে করবে, ঠিক কি না? তো যারা ইসলাম ধর্ম গ্রহণ করতেছে, একটা গবেষণা করে দেখা গেছে যে তারা দুইটা কারণে ইসলাম ধর্ম গ্রহণ করতেছে। কয়টা কারণে? এক নম্বর, কোরআনকে বুঝে পড়ার পরে তাদের হৃদয়টা প্রভাবিত হয়েছে, তাদের হৃদয়ে বিষয়টা তাসির মুয়াসসির হয়েছে, প্রভাবিত হয়েছে তারা। যে আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। যখন যে ব্যক্তি নির্মোহভাবে কোরআন তেলাওয়াত করবে, কোরআনকে বুঝে পড়বে, আল্লাহ তাআলা অবশ্যই তার দিলের হালতকে পরিবর্তন করে দেবেন। এক নম্বর, কোরআন পড়ার কারণে তো যখন তারা কোরআনকে পড়েছে, কোরআনের ট্রান্সলেশন অনুবাদ পড়েছে, তখন আল্লাহ তাআলা তাদের জিন্দেগি পরিবর্তন করে দিয়েছেন, দিলের হালতকে পরিবর্তন করে দিয়েছেন, ঈমান নসিব করে দিয়েছেন। দ্বিতীয় নম্বর, তারা ঈমান এনেছে রাসূলের সিরাত পড়ার কারণে। রাসূলের জীবনী, চরিত্র, মাধুর্য, জীবন ইতিহাস যখন তারা পড়েছে, তাদের হৃদয়টা মুগ্ধতায় ভরে গেছে, তখন তারা সঙ্গে সঙ্গে ঈমান নিয়ে আসছে রাসূলের আখলাক দেখে, রাসূলের আদর্শ দেখে। অথচ আমরা যারা এখানে আসি, কেউ কি আমরা হলফ করে বলতে পারবো আমি রাসূলের সিরাতের একটা সিম্পল একটা কিতাব, ছোট্ট একটা কিতাব A to Z ফার্স্ট টু লাস্ট আমি স্টাডি করেছি? কথা বুঝে আসেনি? সব কিছুর সময় আছে, তেলতেলা গোয়েন্দারি করার সময় আছে চায়ের দোকানে, 24 ঘন্টা ফেসবুক শরীফ সে খুলতেছে, জীবনে কোরআন শরীফ তার খোলার সুযোগ হয় না। কথা বুঝে আসে? তাহলে আমাদের পরিবর্তন কীভাবে হবে? এই জন্য ভাই, একটু সময় থাকতে আমরা সচেতন হয়ে যাই, চৌকান্না হয়ে যায়। রাসূলের এই সিরাতের মাসে, এই যে গুরুত্বপূর্ণ বহুল আলোচিত একটা মাস, পবিত্র মাহে রবিউল আউয়াল, আজকে রবিউল আউয়াল মাসে আজকে 23 তারিখ অলরেডি শুরু হয়ে গেছে। কত রবিউল আউয়াল মাস আমার জীবন থেকে চলে গেছে। যদি আমার বয়স 60 বছর হয়, 60টা রবিউল আউয়াল মাস চলে গেছে, তাই না? 65 বছর হলে 65টা রবিউল আউয়াল মাস চলে গেছে। যার কোরবানির কারণে, যার মেহনতের বদৌলতে আমরা দিন পেয়েছি, ঈমান পেয়েছি, ইসলাম পেয়েছি, সেই রাসূলের জীবনে আমরা জানি না, রাসূলকে আমরা বেমালুম আমরা ভুলে গিয়েছি। ইহুদি খ্রিস্টানদের ইতিহাস আমরা জানি, ভিক্টর হুগো, হোমার, দান্তে, টলস্টয়, কথা বুঝে আসেনি? ইহুদি খ্রিস্টানদের জীবনী আমাদের ছেলেমেয়েরা খুব, শেক্সপিয়ারের জীবনী খুব জানে, কিন্তু জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, যার ইতিহাস সেটা আমি কি পাবো না, সুপারিশ পাবো না, জান্নাতের ফয়সালা হবে না, সে রাসূলের পিতার নাম আমরা জানি না, মায়ের নাম আমরা জানি না, মক্কায় কয় বছর ছিল, মদিনাতে কয় বছর ছিল,
তার উপর যে কোরআন নাজিল হয়েছে সেই কোরআন শরীফ সহি শুদ্ধভাবে শেখা, এই মোট কথা এই বিষয়গুলো আমাদের জানা নাই। এই জন্য আজকের আলোচনার দ্বারা তো কোনো পরিবর্তন হবে না, কিন্তু একটু আমাদের দিলের মধ্যে যাতে একটা তরফ পয়দা হয়, একটা আগ্রহ, একটা জজবা, স্পিরিট, এনার্জি যাতে চলে আসে, না আমাকে পরিবর্তন হতে হবে। নো ইস্ট নো ওয়েস্ট, ইসলাম ইজ দ্য বেস্ট। আমাকে ইসলাম জানতে হবে, রাসূলের সিরা জানতে হবে, জীবনী জানতে হবে, এবং সেই অনুযায়ী আমার জীবনকে পরিচালিত করতে হবে। এই অনুভূতি আমার মধ্যে নিয়ে আসতে হবে। দেখেন আজকে আমরা অনেক কিছু জানতেছি, যে না এই বিজ্ঞান জানতেছে, এই মানে মনে করেন যে বিভিন্ন ইতিহাস আমরা জানতেছি, মানে অর্থাৎ আধুনিকতার কারণে, গ্লোবাল ভিলেজের কারণে, উৎকর্ষের চরম শিখরে উন্নত হওয়ার কারণে আমরা অনেক কিছু জানতে পারছি। এই জন্য কিতাবের মধ্যে আসছে যে এডুকেটেড পারসন ইজ অ্যাভেলেবল, অফিসার্স ইজ অ্যাভেলেবল, বাট আইডিয়াল হিউম্যান বিং ইজ নট অ্যাভেলেবল। অনেক অফিসার আপনি খুঁজে পাবেন, অনেক শিক্ষিত মানুষ, কিন্তু মনুষ্যত্ব আছে, মানবতা আছে, এরকম মানুষ সমাজের মধ্যে খুঁজে পাওয়া যাচ্ছে। এই জন্য ভাই আমাদের মধ্যে মানবতা কীভাবে আসবে, মনুষ্যত্ব কীভাবে আসবে? আমি যদি রাসূলের জীবনী পড়ি, রাসূলের আখলাক কেমন ছিল। ইসলাম তলোয়ারকে জোর সে নেহি ফেলা, পয়গম্বর কি আখলাক সে ফেলা। ইসলাম, ইহুদি খ্রিস্টানরা বলে ইসলাম তরবারির জোরে প্রচারিত হয়েছে, না, ইসলাম তরবারির জোরে প্রচারিত হয়নি। রাসূলের আখলাক দেখা, রাসূলের আদর্শ দেখা, সাহাবায়ে কেরামের আখলাক দেখা, সাহাবায়ে কেরামের আদর্শ দেখা লক্ষ লক্ষ মানুষ ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করেছে। আমরা কি এই ঘটনা জানি না যে এক ইহুদি রাসূলের মেহমান হয়েছিল, মেহমান হওয়ার পরে সে রাত্রেবেলা এত বেশি খাইছে, সে তার কি হয়ে গেছে, ডিসেন্ট্রি হয়ে গেছে, পাতলা পায়খানা হয়ে গেছে। সে ঘর টর মাখায় কী করছে, সে চলে গেছে, রাতের আধারে চলে গেছে। পরের দিন সকালে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখতে আসছেন, দেখেন যে ঘর সম্পূর্ণ মাখানো, কিন্তু ওই ব্যক্তিটা নাই। রাসূল ইসলাম মনে মনে আফসোস করে, আহা এই লোকটা রাতে কত কষ্ট পাইছে, বলতে পারেনি। তো রাসূল ইসলাম নিজের হাতে সেই মাখানো, সেই মানে পায়খানা দিয়ে মাখানো সেই বিছানা নিজের হাতে পরিষ্কার করা শুরু করছেন। আর ওই দিক দিয়ে যে ইহুদি চলে গেছে, তার খেয়াল হইলো যে আমার ওর কাছে একটা দামি একটা তলোয়ার ছিল। মনে করেন যে এখন AK-47 বা আইফোন 16 ম্যাক্স প্রো বা 17 ম্যাক্স প্রো, এগুলো আমাদের দামি সম্পদ না? কথা বুঝে আসেনি? দুনিয়া ধ্বংস হয়ে যাক, তাও যদি আমার কাছে কী হোক, মোবাইল যে কোনো মূল্যে আমার কাছে থাকতে হবে। তো মোবাইল যেমনি আমাদের কাছে দামি জিনিস, তৎকালীন যুগে তরবারি সবচেয়ে দামি জিনিস ছিল। তো ওই ব্যক্তি ভুলে তার তরবারি রেখে গিয়েছিল, যে জীবনের মায়া ত্যাগ করে যে মুহাম্মদ আমাকে হত্যা করুক, তারপর আমাকে তরবারি নিতে হবে। সে তরবারি নেওয়ার জন্য যখন আসে দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে তার ওই মাখানো বাথরুম এবং পায়খানা মিশ্রিত সেই বিছানা নিজ হাতে পরিষ্কার করতেছে। এই দৃশ্য দেখে সে সঙ্গে সঙ্গে রাসূলের হাতে হাত দিয়ে মুসলমান হয়ে গেছে। खुद न थे जो राह पर औरों के हादी बन गए, क्या नजर थे जिसने मुर्दों को मसीहा कर दिया। কবি বলতেছেন এই সাহাবায়ে কেরাম যারা এক সময় নিজেদের মেয়েদেরকে জীবন্ত কবর দিছে, এমন কোনো গুনাহ নাফরমানি ছিল না, মদ্যপান জিনা ব্যভিচার থেকে এমন কোনো গুনাহ ছিল না যে গুনার মধ্যে তারা লিপ্ত ছিল না। এই মানুষগুলো যখন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে এসেছে, রাসূলের নেক দৃষ্টি তাদের দিলের উপরে পড়েছে। এই রোগীগুলো, এই অসুস্থ মানুষগুলো শুধু সুস্থই হয়নি, এই অসুস্থ মানুষগুলো, রোগীগুলো শুধু সুস্থই হয়নি, সুস্থ হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন এক একজনকে ডাক্তারে রূপান্তরিত করে দিয়েছে। সাহাবায়ে কেরাম যেখানে গেছেন সেখানে তাদের হাতে হাত দিয়ে লক্ষ লক্ষ মানুষ ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করেছেন। সাহাবায়ে কেরামের মধ্যে রাসূল ইসলামের মামা ছিলেন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যারা চীনে গেছেন, চীনের গোয়াংজুতে ওনার এখনও কবর আছে। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারা সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের দাওয়াত দিতে দিতে কোথায় চলে গেছেন? চায়নাতে চলে গেছেন। ওনাদের আখলাক দেখে মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করছে। ব্যবসার নিয়তে গেছেন, কিন্তু ব্যবসাটা ওনাদের শুধু জৈবিক চাহিদা মিটন করার জন্য, নিজের পেটের চাহিদা খোরাকির জন্য এই ব্যবসা ছিল না। ওনারা ব্যবসা করছেন, আসল উদ্দেশ্য ছিল দ্বীনের দাওয়াত দেওয়া, ইসলামের দাওয়াত দেওয়া। ব্যবসার মধ্যে ওনারা 3টা নীতি গ্রহণ করছেন। 1 নম্বর লিখে দিচ্ছেন যে বিকৃত মাল ফেরত নেওয়া হয়, এখানে কি নেওয়া হয়, আর ওনারা বিকৃত মাল ফেরত নিতেন। 2 নম্বর পণ্যের দোষ ত্রুটি এগুলো বলে দিতেন, আর 3 নম্বর দাড়ি পাল্লে একটু ঝুঁকাই দিতেন। এই 3টা আখলাক দেখা
তারা চায়নার লোকেরা বলল যে এতদিন ধরে ব্যবসা করছে মানুষ শুধু পচা মাল কীভাবে গসাই দিবে সেই চিন্তা ভাবনা করে। আর এরা কোথায় থেকে আসছে? এরা বিকৃত মাল ফেরত নেয়, পণ্যের দোষ ত্রুটি বলে দেয়, এমনিভাবে যখন দাড়িপাল্লাতে পণ্যদ্রব্য মাপে যখন ঝুঁকাই দেয়। এই আখলাক দেখে চীনের মানুষ ইসলাম ধর্মে দীক্ষিত হয়ে গেছে। এই ছিল সাহাবায়ে কেরাম, এই ছিল রাসূল। এই জন্য রাসূলের জীবনী আমাদেরকে পড়তে হবে, সাহাবায়ে কেরামের জীবনী আমাদেরকে পড়তে হবে। অন্তত পক্ষে এই সিরাতের মাসে এই লম্বা আলোচনা শুনে চলে গেলাম, কথা বুঝে আসেনি? আবার যেই সেই এখন ওই ইয়ের মধ্যে দেখলাম যে এমন একটা মেডিসিন বের হয়েছে যে মেডিসিন কুত্তার লেজে লাগাইলে কুত্তার লেজে সোজা হয়ে যাচ্ছে। আমি তো অবাক হয়ে গেলাম। চায়নাতে একটা মেডিসিন বের হয়েছে, আমরা যে এতদিন শুনতাম যে কুত্তার লেজ কি হয় না, সোজা নেই, কিন্তু কুত্তার লেজে এখন সোজা হয়ে যাচ্ছে। কিন্তু আমরা মানুষ কি সোজা হতে পারছি? সোজা হতে পারি। এই জন্য ভাই, আমরা যারা এখানে আসছি আজকে প্রতিজ্ঞা করি, আজকে এখানে ওলামায়ে কেরামে বয়ান শোনার পরে মাওলানা আব্দুল সালাম সাহেব, মাওলানা আবিদুর রহমান সাহেব ওনারা বয়ান করছেন। এর আগে মাওলানা আমাদের এলাকার আরেকজন কৃতি সন্তান মাওলানা হাসান সাহেব, মহিলা মাদ্রাসা 5টা মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা মহাপরিচালক মাওলানা হাসান সাহেব সহ আমরা যাদের বয়ান শুনছেন, আমরা আজকে এই প্রতিজ্ঞা করি, তাহলে আজকের এই আয়োজনটা সার্থক হবে, সাকসেসফুল হবে। যে আমরা প্রতিজ্ঞা নিব যে অন্তত পক্ষে সিরাতের মাস চলতেছে আর 7টা-8টা দিন আছে, এর মধ্যে আমরা অবশ্যই অবশ্যই একটা সিরাতের ছোট্ট একটা কিতাব হলেও আমরা A to Z কমপ্লিট আমরা স্টাডি করবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সিরাতে খাতেমুল আম্বিয়া, এটা প্রাথমিক বাচ্চাদের জন্য মুফতি শফি সাহেব রহমতুল্লাহ লিখছেন। এমনি ইদ্রিস কান্দবী রহমতুল্লাহ সিরাতে মুস্তফা 3 খণ্ডে লিখিত, খুব অথেন্টিক এবং নির্ভরযোগ্য একটা কিতাব। আর রহিকুল মাখতুম, এটাও আপনারা পড়তে পারেন। শফিউর রহমান মুবারকপুরি রহমতুল্লাহ এই লেখা কিতাবগুলো। এমনিভাবে আল্লামা সাহালাবী রহমতুল্লাহ মুলহিমুল আলম, এই জাতীয় কিতাবগুলো সব আলহামদুলিল্লাহ। এখন নবী রহমত একটা কিতাব আছে আবুল হাসান আলী নদবী রহমতুল্লাহ আলাই, যেটা অনুবাদ করেছেন হযরত মাওলানা ইসলামী ফাউন্ডেশনের একজন অনুবাদ করছেন, মানে তোমাকে ভালোবাসি হে নবী, তোমাকে ভালোবাসি। ছোট্ট ছোট্ট কিতাব এগুলো। এই কিতাবগুলো আমরা ইনশাআল্লাহ, যেটা আমাদের আলহামদুলিল্লাহ এখন অনলাইনেও আপনারা পাবেন, এমনি লাইব্রেরিতেও পাবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সিরাতের মাসে অন্তত পক্ষে ছোট্ট একটা রাসূলের জীবনী A to Z আল্লাহ তাআলা আমাদেরকে মোতালা করে, আল্লাহ তাআলা আমাদেরকে পড়ার তৌফিক দান করে। কারণ আল্লাহ তাআলা বলতেছেন সর্বশেষ কথা, যে হাদিসের মধ্যে আসছে না, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যে তোমাদের মধ্যে থেকে ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি কামেল মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি তার কাছে সবচেয়ে প্রিয় ব্যক্তিত্বে পরিণত না হয়, সবচেয়ে বেশি ভালোবাসার মানুষে পরিণত না হয়। আমাকে যতক্ষণ পর্যন্ত তোমরা বেশি ভালো না বাসবে, তোমরা কামেল মুমিন হতে পারবে না। তা আমরা কখন, আমার রাসূলের ভালোবাসা কখন আসবে? যখন আমি রাসূলকে জানবো, রাসূলকে পড়বো, রাসূলের ভালোবাসা আমার মধ্যে আসবে। রাসূলের ভালোবাসা যখন আমার মধ্যে আসবে, তখনই আমি কামেল মুমিন হতে পারবো। একটা একটার সঙ্গে কানেক্টেড। আমি শুধু ঘুরে ঘুরে আমার মধ্যে রাসূলের ভালোবাসা আসবে না। আগে পড়তে হবে, আগে জানতে হবে, তখন যখন আমি পড়বো জানবো, রাসূলের মহব্বত ভালোবাসা আমার মধ্যে আসবে, তখনই আল্লাহর কাছে আমি প্রকৃত মুমিন হিসেবে, কামেল মুমিন হিসেবে আমি গণ্য হব। এই জন্য অন্তত পক্ষে সিরাতের মাসে আমাদের সবারই একটা আবেদন থাকবে, আল্লাহ তাআলা আমাদের সবাইকে পবিত্র কোরআন শরীফ সহি শুদ্ধ হয়ে পড়ার তৌফিক দান করেন। এটা একটু অবশ্যই জরুরি। আমরা যেমন নামাজ পড়ি, নামাজ যেমন ফরজ, নামাজের মধ্যে সহি শুদ্ধভাবে কেরাত পড়া ফরজ। আমি এত কিছু শিখলাম, কিন্তু কোরআন শরীফ সহি শুদ্ধভাবে শিখতে পারলাম না, আমার মতো হতভাগা দুর্ভাগা দুনিয়ার মধ্যে কেউ থাকবে না। অন্তত পক্ষে সূরা ফাতিহা সহ 10টা সূরা শিখবো তো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনাদের ইমাম সাহেব খুব একজন নির্ভরযোগ্য একজন আলেম, বিখ্যাত একজন আলেম। এই জন্য আমরা অন্তত পক্ষে 10টা সূরা ফাতিহা সহি করে শিখবো, আর রাসূলের জীবনী পড়ে রাসূলের সুন্নাহকে আমাদের চর্চায় নিয়ে আসবো। এই যে আমরা মসজিদে প্রবেশ করি, মসজিদে প্রবেশ করার সময় 5টা সুন্নত, মসজিদ থেকে বের হওয়ার সময় 5টা সুন্নত, ডান পা দিয়ে মসজিদে প্রবেশ করা, এমনি এতেকাফের নিয়ত করা, এমনি মসজিদ থেকে বের হওয়ার সময় বাম পা দিয়ে কী হওয়া, বের হওয়া, এমনি ভালো কাজে ডানকে প্রাধান্য দেওয়া। আমি নাক ঝাড়বো, বাম হাত দিয়ে নাক ঝাড়া, কথা বুঝে আসেনি? এমনি আমি কাপড় পরিধান করব, ডান হাত দিয়ে আগে কি কাপড় পরিধান করা, খোলার সময় বাম হাত আগে খোলা। এই যে ছোট্ট ছোট্ট আমল, আপনি ছোট্ট ছোট্ট সুন্নতের উপর আমল করবেন, আল্লাহ তাআলা আমাকে আপনাকে বড় বড় সুন্নতের উপর আমল করার তৌফিক দান করবেন। খুব মুখতসর কথা আজকে হুজুর আলোচনা করবেন। আল্লাহ তাআলা আজকে এই অনুষ্ঠানকে, এই ধরনের অনুষ্ঠান খুব বেশি বেশি করে আল্লাহ তাআলা আঞ্জাম দেওয়ার এমনিভাবে করার তৌফিক দান করেন, এবং সেই সমস্ত অনুষ্ঠান থেকে আমাদেরকে সুন্নাহর উপরে মহব্বত ভালোবাসা আল্লাহ তাআলা তৈরি করে দেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।